হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শুরুতেই বলে রাখি, প্লিজ একটি করে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ টাইম করে নেবেন। আপনার একটি লাইক অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি। তো আজকে আমি দুপুরে রান্না আপনাদের সাথে শেয়ার করব। আর এটা আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আম কাঁঠাল এসেছিলো। এটা আমার বাবার বাড়ি থেকে ভিডিও দেওয়া হয়েছে আমাকে। আজকে সকালেই ওনারা আম কাঁঠাল নিয়ে এসেছেন আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে। তো যেহেতু আমার বড় ভাইয়া বাইরে থাকেন আর মাত্র সপ্তাহখানিক আছেন, তো উনি চলে যাবেন। তো ফাইনালি আমি দুপুরে রান্না শেয়ার করছি। এই ভিডিওটা আমার বাবার বাড়ির আমার ছোটো ভাই আমাকে দিয়েছিল সকালে আজকে। আর এটা দুপুরে রান্না। দুপুরে আমি ডাল রান্না করব আর আলু ভাজা, আর সাথে ছোটো মাছের টক রান্না করব আমড়া দিয়ে। তো এখানে আমি ডালটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ মরিচ আর সামান্য মেথি দিয়েছি। আমি সেদ্ধ করে নিচ্ছি ডালটা। তো ফাইনালি সেদ্ধ হওয়ার পর আমি ডালটা অন্য পাতিলে রসুন দিয়ে লাল করে, রসুন তেলের মধ্যে লাল করে আমি ডালটা দিয়ে দেব। তো এইভাবে আমি আজকে ডাল রান্না করলাম। আর বিকালে একটা জাম ভর্তা করব, কালো জাম মাখা করব। অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ দেখে নেবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন। ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি পাশে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো ফাইনালি আমার ডাল রান্না শেষ। এখন আমি আলু ভাজাটাও হয়ে আসছে। এখন আমি মাছের টকটা রান্না করব আমড়া দিয়ে। আর এগুলো আজকেও আমাদের পুকুরের মাছ ধরা হয়েছে অনেকগুলো মাছ। তো বলেই আসছি আজকে কয়েকদিন থেকে মাছ ধরা হচ্ছে। ফাইনালি আজকেও কিছু মাছ ধরা হয়েছে পুকুর থেকে। আর সেগুলো দিয়েই আমরা দিয়ে টক রান্না করছি। তো আমরা দিয়ে কারা কারা এই মাছের টক খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। আর আমার আলু ভাজা আর ডাল রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো ফাইনালি আমার আমড়াটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিয়েছি। তো এখন ঝুলও দিয়ে দিয়েছি আর তারপরে ধনে পাতাও দিয়ে দিলাম। তো বিকালে জাম মাখা করব, অবশ্যই ভালো লাগলে জাম মাখা করব। কারা কারা জাম মাখা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এখানে আরও কিছু মাছ আছে পানিতে, এই যে রাখা হয়েছে বালতির মধ্যে, সেগুলোও যেদিন তুলব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখন এই যে জাম মাখা করব, তো জাম মাখা খেতে কারা কারা ভালোবাসেন, এখানে আমি লবণ আর মরিচের গুঁড়া দিয়ে জাম মাখাটা করব। তো এটাকে আমি ভালো করে, ছোটোবেলা আমরা দেখতাম আমার আম্মুরা এভাবে লবণ আর মরিচ দিয়ে ঘুটে নিতেন। তো আমিও সেইভাবেই ঘুটে নিচ্ছি একটা প্লেটের সাহায্যে। এই বক্সটাকে ভালো করে ঘুটে নিচ্ছি। আর এইভাবে জাম গুটা খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপরে আমরা সন্ধ্যার চা খাবো আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে জাম মাখা হয়ে গেছে, সবাই জাম মাখা খাচ্ছি। আর এখানে আমার মেয়ে একটা কলা পাতা নিয়ে আসছে, ও কলা পাতাতেই খাবে সেই জন্য। আর কলা পাতায় খাওয়াটা টুম্পাদির কাছ থেকে শিখেছে আমার মেয়ে। টুম্পাদি যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আমার মেয়েও আপনার মতো এই যে কলা পাতাতে জাম মাখা খাচ্ছে। আর এখানে সন্ধ্যাবেলার জন্য কিছু পরোটা বানানো হচ্ছে। পরোটাগুলো হালকা আমি ফ্রাই প্যানে সেঁকে নিচ্ছি, তারপরে তেলের মধ্যে দিয়ে দেব। তো আমরা সবাই চা খেতে থাকি আর আপনারা সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে থাকুন। আর অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।
সবাই সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। খুদা হাফেজ।